অজিত কুমার দোভাল, জন্ম 20শে জানুয়ারি 1945। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি কেরালা ক্যাডারের গোয়েন্দা ব্যুরো প্রধান এবং ভারতীয় পুলিশ সেবা অফিসার ছিলেন। অজিত দোভাল এর আগে 2004 থেকে 2005 সালে অপারেশন শাখার প্রধান হিসেবে এক দশক কাজ করার পরে আইবি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পাকিস্তানে 1 বছর আইবি এর গোপন গুপ্তচর হিসেবে কাজ করেন। তারপর ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে অফিসার হিসেবে 6 বছর কাজ করেন। তিনি তার কর্মজীবনে বেশিরভাগ সময় আইবি এর গুপ্তচর হিসেবেই কাটিয়েছেন। গুপ্তচর এবং গোয়েন্দা প্রধান হিসেবে তার সফল অপারেশনের মধ্যে রয়েছে অপারেশন ব্ল্যাক থান্ডার, 1988 ইরাকে 46 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা, 2015 সালে ভারতীয় সেনাবাহিনীর সাথে নাগাল্যান্ড জঙ্গিদের সাথে অপারেশন, সন্ত্রাসী সংগঠন পিএফআই এর নাশকতা করা এবং আরও অনেক কিছু। এনএসএ হিসেবে নিয়োগের আগে তিনি রাইট অফ সেন্টার লিনিং থিঙ্ক ট্যাঙ্ক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন। এটি 2009 সালে ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল। ডোভাল 1945 সালে পূর্ব ইউনাইটেড প্রভিন্সের পাউরি গারোয়ালের ঝিরি বানেলসোন গ্রামে জন্মগ্রহণ করেন। অজিত দোভালকে নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। তার মধ্যে অন্যতম হল দোভাল 2019 সালের আগে এক বক্তৃতায় বলেছিলেন যে জম্মু ও কাশ্মীরের জন্য একটি পৃথক সংবিধান থাকা অস্বাভাবিক এবং সার্বভৌমত্বকে পাতলা বা অস্পষ্ট করা যায় না। এই মন্তব্যটি তৎকালীন সময়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। সমালোচকদের মতে দোভালের মেয়াদকালে ভারতের ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের মতো উল্লেখযোগ্য কৌশলগত ব্যর্থতা ঘটেছে। এছাড়া মণিপুরে জাতিগত সহিংসতা মোকাবেলায় তার পদ্ধতির অপর্যাপ্ততা নিয়েও প্রশ্ন উঠেছে। দোভাল মতবাদকে অনেকে চরমপন্থী এবং সামরিক শক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল বলে মনে করেন। কিছু সমালোচক অভিযোগ করেন যে তার পূর্বসূরিদের থেকে ভিন্ন দোভাল ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতি খুব বেশি প্রকাশ্যে ঝুঁকে আছেন এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন। সম্প্রতি দোভাল বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের কারণ হিসেবে দুর্বল শাসন ব্যবস্থাকে দায়ী করেছেন। এই মন্তব্যগুলি এই দেশগুলোতে এবং ভারতের অভ্যন্তরে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।